নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য রোমিং ফর্ক 86। তো বাড়িতে যেরকম প্রত্যেক বছরের মতন কালী পুজো হয়, এই বছরেও কালী পুজো হয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে ঠাকুরমশাই আমাদের ঠাকুরকে শাড়ি পরাচ্ছে। তো এই ঠাকুরটার যে শাড়িটা কেনা হয়েছিল, এটা 6 হাতের একটা বেনারসি কিনেছিলাম আমি। দরকার সে ঠিক জোগাড় করে দেবে। এবার ছোটই নিয়েছে, বলেছে যে পড়ায় তারপরে খুব কষ্ট হয় না পড়াতে। প্রত্যেক বছর একটু বড় শাড়ি কেনা হয়, তাই পরাতে একটু অসুবিধা হয়। সেই জন্য এবছর আমরা ফার্স্ট যখন বেহালাতে যাই, এই শাড়িটা দেখে আমার খুব পছন্দ হয়। আমি আর আমার ওয়াইফ গিয়েছিলাম, তো শাড়িটা দেখে খুব পছন্দ হয়। এটা 6 হাতের শাড়ি আছে। তো মোটামুটি শাড়ি পরানো কমপ্লিট হয়ে যায়। তো শাড়ি পরানোর পর গয়না পরানোর পালা। তো ঠাকুরমশাই ছিল, সব গয়না টয়না পরিয়ে দেয়। কী করতে হবে দুব্বো দিয়ে? ওই যে হাতে মারতে হবে তো, ওর সাথে খাড়াটাকে বেঁধে দিতে হবে। যেরকমটা তোমরা দেখতেই পাচ্ছ যে মায়ের চুল পরানো হয়ে গেছে, আর সমস্ত কিছু অর্নামেন্ট যা যা ছিল সমস্ত কিছু পরানো কমপ্লিট হয়ে যায়। কোনো অসুবিধা নেই তো। এরপর মাকে সম্পূর্ণরূপে সাজানোর পর ফুল দিয়ে তারপর আমাদের যা পুজোর যা নিয়ম সেগুলো আস্তে আস্তে শুরু হয়। তো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। ওম ফুট স্বাহা, ওম এতৎ পদ্মং শিবাত্তরে স্বাহা, ওম হিং আত্তরে স্বাহা, ওম হিং। যেরকম কালী পুজোতে একটা বলি দেওয়ার প্রথা থাকে, তো আমাদের নর্মালি সবজি আর ফল বলি হয়। তো সেই অনুযায়ী আমাদের কিছু ফল আর সবজি বলি হয়, সেটা আমি দিই। তো সেটাই চলছে, বলি দেওয়ার প্রক্রিয়া চলছে। দেখতে থাকুন ভিডিওটা। সেটা সকলেই জেনে থাকবে যে এই যে বলি দেওয়ার কাজটা, এটা এক কোপে কাটতে হয়। সেই জন্য আমাদের প্রত্যেকবার আখ কাটা হয়। এবছর আমাদের যে রামপুরের বাড়িটা আছে, ওইখান থেকে আখ আনা হয়নি, বলা যায় আখ নেই ওইখানে, আখ সব কাটা হয়ে গেছে। সেই জন্য আমাদের এবার আখ বলিটা হয়নি। এবার এই কটাই বলি হয়েছিল আমাদের এবার পুজোতে। তো 5টা করে মোমবাতি ধরানোর পর আমাদের যজ্ঞ শুরু হয়। তো যজ্ঞটা চলছে এখন। তো যজ্ঞটা শেষ হলে ভোগ নিবেদন হবে, তারপরেই মোটামুটি পুজো কমপ্লিট। তো ভিডিওটার সঙ্গে থাকো। গায়ত্রী ছন্দ বরণোদ্যোক্তা অগ্নয় স্বাহা ঈদং অগ্নয়ে প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ বরণোদ্যোক্তা অগ্নয় স্বাহা ঈদং অগ্নয়ে প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ বরণোদ্যোক্তা অগ্নয় স্বাহা ঈদং অগ্নয়ে প্রজাপতি। আমরা কিছু আয়োজন করেছিলাম সকলের জন্যই। খিচুড়ি, বাঁধাকপি, একটা লাপড়া টাইপের ছিল, আর কিছু ভাজা ছিল, সাথে ছিল পায়েস আর চাটনি। তো কেউ কেউ এখানে বসে খেয়েছিল, কেউ কেউ নিয়ে গেছিলো। প্রত্যেক বছরের মতো এবারও আমাদের খিচুড়ি বানানো হয়েছিল। এরপর আমরা সকলে মিলে একসাথে ফটো সেশন স্টার্ট হয় আমাদের। আমরা ফটো তুলি, আমরা সবাই মিলে, সবার আলাদা আলাদা ফটো তোলা হয়। ফটো তুলে আমরা বাজি ফাটানোর জন্য বেরিয়ে যাই আমরা বাইরে। তো ভিডিওটার সঙ্গে থাকো।
এই ছিল আমাদের 2025-এর বাড়ির কালী পুজোর সম্পূর্ণ ভিডিও। আশা রাখছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে যেমনটা বলে থাকি একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওর সাথে। আজকের জন্য শুভরাত্রি।